আমার বিয়ের পর এই প্রথম আমি একটি বিয়ের দাওয়াতে গিয়েছি। বিয়েটা হলো আমার কাজিনের। দ্বিতীয়বারের মতন আমি মেট্রোতে উঠেছি আর মেট্রোতে করে গিয়েছিলাম হলুদের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো অনেকেই বলতে পারেন যে রোজার মাসে আমি এইভাবে সেজেগুজে কোথায় যাচ্ছি। আসলে এই ভিডিওগুলো আমার অনেক আগের করা। রোজার কিছুদিন আগে আমি একটা বিয়ে খেয়েছি আর বিয়েটা হলো আমার কাজিনের বিয়ে। সেখানেই যাচ্ছিলাম আজকে। সেখানে আমাকেও ইনভাইট করা হয়েছিল। এই তো সেজেগুজে এখন আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। সেদিন ছিল হলুদের প্রোগ্রাম আর আমরা যাচ্ছিলাম উত্তরাতে। উত্তরাতে আজকে আমরা যাব মেট্রোতে করে। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। এখন এখানে টিকিট নেওয়ার পালা। এবার নিয়ে সেকেন্ড টাইম আমি মেট্রোতে উঠবো। আজকে আমি, আমার খালাতো বোন আর আমার খালামণি তিনজন গিয়েছিলাম। জন্য 3টা টিকিট কেটে নিয়েছি। খালামণি আর আমার খালাতো বোন এই ফার্স্ট টাইম হচ্ছে তারা মেট্রোতে উঠবে। মেট্রোতে খুব অল্প সময়ে আমরা উত্তরাতে চলে গিয়েছিলাম। 30 মিনিট লেগেছিল আমাদের উত্তরাতে যেতে। খালামণি আর আমার খালাতো বোন অনেক বেশি এক্সাইটেড ছিল। তারা ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছে এই জন্য। আমরা কোনো সিট পাইনি, কিন্তু পরে আমরা সিট পেয়েছিলাম। আমরা শাড়ি পরেছিলাম বলে সবাই আমাদের দিকে তাকিয়েছিল। ফাইনালি আমরা উত্তরাতে চলে আসি। এসে আমরা ছাদে চলে যাই। অনেক সুন্দর করে ছাদে ডেকোরেশন করা হয়েছিল আর আপুকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তো যেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম, পর আপু আমাকে একটু বলছিল যে তার মেকআপটা একটু সেট করে দিতে, কারণ অনেকক্ষণ ফটোশুট করার কারণে তার ফেসটা একটু অয়েলি হয়ে গিয়েছিল। গেস্ট আসার আগে আমি একটু আপুর সাথে ভিডিও করে নিয়েছি। আসলে মেকআপ করতে একদমই পছন্দ করে না, কিন্তু সেদিন আপুকে অনেক বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কি খেয়াল করেছেন আমি আমার মেহেদি প্রোগ্রামের শাড়িটি আবার পরেছি। শাড়িটা আমার অনেক বেশি পছন্দ। আর মেহেদিতে আমি এই জন্যই জামদানি শাড়ি চুজ করেছি, কারণ পরেও যেন আমি যে কোনো ওকেশনে পড়তে পারি। আপু আর ভাইয়ার একসাথে হলুদের প্রোগ্রাম হয়েছিল। আর হলুদের প্রোগ্রামে যদি ফুচকার স্টল না থাকে আসলে ব্যাপারটা জমে না। তো দেখে লোভ সামলাতে পারিনি, দৌড় দিয়ে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকাটা আসলেই অনেক বেশি মজা ছিল। আমি আর আমার খালাতো বোন অনেকগুলো খেয়েছিলাম। তারপর এই তো আমার বাবাটাকে দেখেন, সেদিন আমার কোলে সারাক্ষণ ছিল। আসলে সেদিন তাকে নিয়ে আমার পুরো সময়টা কেটে যায়। আমি বেবিস অনেক লাইক করি, আর এরকম গোলুমোলু বেবি থাকলে তো আর কথাই নেই, আমি সারাক্ষণ কোলে রাখতে পারবো। পর দেখছি যে আপুর ফ্রেন্ডরা সবাই মিলে অনেক সুন্দর করে ছবি তুলছিল। এই লেখাগুলা দেখে আমার অনেক হাসি পেয়েছে। এর হাতে ছিল মাথা গরম বউ আর আপুর হাতে ছিল আমার এটিএম। জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। খালামণি আর আমার খালাতো বোন ছবি তুলতে গিয়েছিল। তারপর গিয়েছিলাম আমি প্রিটি একটা ব্রাইডের সাথে ছবি তুলতে। দেখেন আমি আবার তাকে নিয়ে আদর করা শুরু করে দিয়েছি। আমি সেদিন এতটাই আদর করেছি, এক পর্যায়ে সে আমার কোলেই ঘুমিয়ে গিয়েছে। সবাই অনেক বেশি করে মাশাআল্লাহ বলবেন। আর আমি কিন্তু বেবিস অনেক ভালো মতো ক্যারি করতে পারি। পর রাতে খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে বের হয়ে যাই। আর খাওয়ার ক্লিপটা সেদিন নেওয়া হয়নি। আর বাহিরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আমি তো পুরো গাড়ির গ্লাস খুলে